অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দুইটি পিকচার। এটা হচ্ছে আমাদের আগের পিকচার, এটা হচ্ছে আমাদের পরের পিকচার। তো কতটা পার্থক্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাইস। আজকে 2 মিনিটের ভিডিওটা দেখে আপনি কিন্তু এরকম ইন্টারেস্টিং এডিটিংগুলো শিখতে পারবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মিস্টার আরিফ কাজী এন্ড ওয়েলকাম ব্যাক। তো কি অবস্থা গাইস, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন গাইস। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটা আমরা জানতে পারবেন এরকম ইন্টারেস্টিং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিং রয়েছে। আপনি যারা মোবাইল ফোন দিয়ে এরকম ইন্টারেস্টিং ফটোগুলোকে এডিটিং করতে পারবেন খুব ইজিলি পাবেন গাইস। এরকম ইন্টারেস্টিং ফটোগুলো এডিট করার জন্য আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সবগুলো লিংক এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে অ্যাপসগুলোকে ইনস্টল করে নেবেন। যারা হচ্ছে গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তারা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। অলরেডি গেছে আমাদের হচ্ছে দুটি অ্যাপসের প্রয়োজন পড়ে। প্রথম ফার্স্ট হচ্ছে দেখছেন আমাদের এই অ্যাপসটা, সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন লাইটরুম। তো দুটি অ্যাপস হচ্ছে আমাদের এই ভিডিও কমেন্ট বক্স থেকে হচ্ছে অ্যাপস দুটোকে ইনস্টল করে নেবেন। ওকে, তো প্রথম ফার্স্ট হচ্ছে আমরা এই অ্যাপসটার উপরে ক্লিক করতেছি। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারভিউ চলে যাবে। আসার পর দেখতে পাচ্ছেন উপরে আমরা এডিটিংয়ে ক্লিক করবেন এখান থেকে। তারপর গাইস আমরা যে ফটোকে নর্মাল যে ফটো আছে এখান থেকে ফটোকে সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপর ইন্টারভিউ চলে যাবে। আসার পর যেটা করবেন এখান থেকে স্ক্রল ডাউন করতে পাশে টান দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বেলার, আমরা বেলারে ক্লিক করে দিবেন এখান থেকে। বেলারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে তো অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমি মনে করবো যে আপনার এই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এই ক্যাটাগরি সিলেক্ট করতেছি। করার পরে গাইস যে বেলার যে পার্সেন্টেজটা আছে এখান থেকে পার্সেন্টেজটা আমরা কমিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা 20 দিতেছি। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমরা যদি জুম করি তাহলে দেখে আপনাদেরকেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেলারের ফটো কিন্তু আমাদের চারপাশে কিন্তু হয় না ঠিক মতো। তো তার জন্য যেটা করবেন এখান থেকে হচ্ছে আমরা এই যে ক্লিক করে দিবেন। তারপর আবার আমরা এই যে ক্লিক করব এখান থেকে। তারপর হচ্ছে আমরা ইনহ্যান্সের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে। ক্লিক করার পর এখান থেকে জুম করবেন। জুম করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভেরাস টুল দিয়ে দিছে। তো এখান থেকে হচ্ছে যেগুলো আমার বেশি হয়ে গেছে সেখান থেকে হচ্ছে আমরা এগুলোকে রিমুভ করে দিব। তারপর সেখানে দেখতে পাচ্ছেন পি রিভিউ, আমরা যে যদি ক্লিক করি তাহলে আমরা পি রিভিউ দেখতে পারবো এখান থেকে আর কি আমাদের কতটুকু বেলার হয়েছে ঠিকঠাক মতো। তো এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করবেন আর কি। তো এখান থেকে আমি একটু কাস্টমাইজ করতেছি। করার পর নিচ থেকে হচ্ছে আমরা টিক মারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে। পাশাপাশি এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে বেলারের পার্সেন্টেজ এখান থেকে যতটুকু প্রয়োজন দিতে পারেন এখান থেকে। আমি মনে করবো এখান থেকে আমরা 20 দিয়ে নেবেন। দেওয়ার পর নিচ থেকে হচ্ছে আমরা টিক মারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস ফটো সেভ করার জন্য উপর আমরা সেভ এখানে ক্লিক করলে ফটো সেভ হয়ে যাবে। এখন হচ্ছে গাইস চলে যাবেন এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আপনারা অলরাইট গাইস গ্যালারিতে আসার পর যেটা করবেন এখান থেকে যে সিক্রেট যে আমাদের পিকচারটা আছে ওটা কিন্তু আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড করে নেবেন। ওকে, যদি পিকচারটা ডাউনলোড করার পর আমরা পিকচারটার উপরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিক্রেট পিকচার আর কি। তো এটা হচ্ছে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে পিকচারটাকে ডাউনলোড করবেন। ওকে, করার পর এখন হচ্ছে পিকচারটা সিলেক্ট করবেন। করার পর নিচ থেকে আমরা সেন্ড আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটু পাশে টান দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপস থেকে আমরা ডাউনলোড করতে বলছি ওইটা হচ্ছে লাইটরুম। তো আমরা লাইটরুম অ্যাপসটা ক্লিক করে দিবেন। অলরেডি গাইস ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে। পাশাপাশি যেটা করবেন এখান থেকে উপরে থিওটা এখানে ক্লিক করবেন এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন কপি সেটিংস, আমরা যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সবগুলো টিক মার দিবেন। তারপর উপরে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের কিন্তু কপি করা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো আমরা। তারপর আমরা গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। তারপর যে ফটোকে আমরা বেলার করছি এখান থেকে ফটোকে সিলেক্ট করে দিবেন। এখন হচ্ছে আমরা উপরে থিওটা এখানে ক্লিক করে দিবেন এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস, আমরা যে ক্লিক করে দিবেন এখান থেকে। পেস্ট সেটিংসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কালার এডিটিং করা হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের আগের পিকচার, হচ্ছে পরের পিকচার, তো কতটা পার্থক্য সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে গাইস এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করবো, তার জন্য হচ্ছে আমরা যে ক্লিক করতেছি। তারপর আমরা কালারে ক্লিক করবেন। দেন তারপর হচ্ছে কালার ম্যাক্সে ক্লিক করবেন এখান থেকে। তারপর এখান থেকে 3 নম্বর যে হলুদ কালারটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে আমার উপরে যে পার্সেন্টেজটা আছে এখান থেকে কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে যতটুকু প্রয়োজন এখান থেকে দিয়ে নেবেন আর কি। তো আমি এখান থেকে আমাদের ফটো অনুযায়ী আমাদের দিতেছি এখান থেকে। তারপর আমরা ডানে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের পিকচার, এটা হচ্ছে আমাদের পরের পিকচার। তো কতটা পার্থক্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালার এডিটিংটা। তো এখন হচ্ছে পড়া সেভ করার জন্য উপর শেয়ার আইকনে যে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ টু কপি ডিভাইস, আমরা এই যে ক্লিক করলে ফটো সেভ হয়ে যাবে। তো গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।